আজ আমরা চলে এসেছি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারে, ক্লাস 10 এর এই চ্যাপ্টারের 2 মার্কসের একটা সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, যারা যারা 2027 সালে এক্সাম নেবে মাধ্যমিকে, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে এবং কি কি কোশ্চেন আমি দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যেও এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের সাজেশনের জন্য। এবং এই চ্যাপ্টার থেকে 2 মার্কসে টোটাল দুটো কোশ্চেন আসবে, টোটাল 4 মার্কস কিন্তু আসবে। আজকের এই যে কোশ্চেন আমি টোটাল 30 খানা কোশ্চেন দেব। এই 30 খানা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক যদি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা 4 মার্কসের যে দুটো কোশ্চেন 2 মার্কসের দুটো কোশ্চেন টোটাল 4 মার্কস আসবে, সেটা কিন্তু অবশ্যই কমন পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বংশগতি কাকে বলে? হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড সেট কাকে বলে? ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন কি? অ্যালিল কি? হোমোজাইগাস জীব কাকে বলে? হেটারোজাইগাস জীব কি? সংকরায়ন কি? বিশুদ্ধ জীব কি? সংকর জীব কি? প্রকট বৈশিষ্ট্য কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? উদাহরণ দাও। ফিনোটাইপ কি? উদাহরণ দাও। জিনোটাইপ কি? উদাহরণ দাও। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? রোলার জীবযুক্ত জীবের সংখ্যা স্বাভাবিক জীবযুক্ত মানুষের চেয়ে বেশি কেন? মটর গাছের ক্ষেত্রে পৃথকীকরণ সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এই রকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। রেসিপ্রোকাল ক্রস কি? সংকরায়ন পরীক্ষা কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি তাৎপর্য লেখো। মেন্ডেলের বংশগতির প্রথম সূত্রটি কি? মেন্ডেলের এক সংকর জননে 3:1 অনুপাত বলতে কি বোঝো? টেস্ট ক্রস কি এর প্রয়োজনীয়তা কি? মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি কি? YYR এর মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন অপত্যের ফিনোটাইপিক অনুপাত কি হবে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন। বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। মিউল্যাটো কি? মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি রূপ? XX ও XY পদ্ধতি কি? অটোজোম ও অ্যালোজোমের পার্থক্য লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা কি? এই টোটাল 30 খানা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক ভাবে রেডি করে যেতে পারো তা আমি মনে করি তোমাদের এই 2027 মাধ্যমিক এক্সামে আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে বংশগত কয়েকটি সাধারণ জিনগত রোগে এই চ্যাপ্টারে 5 মার্কসের সাজেশন নিয়ে। আমি এরকমই 5টা থেকে 10টা 5 মার্কসের সাজেশন নিয়ে চলে আসবো, সেগুলো পড়ে গেলে তোমাদের আর কোনো কিছু অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।